নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পবিত্র মাঘ মাসে একটি মাটির প্রদীপ বাড়ির এই স্থানে রেখে দিন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় বাড়ির বাস্তু দোষ দূর হবে, বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের ৩টি মাস অতি পছন্দের মাস। ১২ মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ৩টি মাস অত্যন্ত প্রিয়। ৩টি মাস হল শ্রাবণ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে যারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ খুব সকাল সকাল স্নান করেন, মাঘ মাস হলো প্রাতঃ স্নানের মাস। এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন সকাল সকাল স্নান সেরে তুলসী মাতাকে জল অর্পণ করে তারপরে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে একটি তুলসী নিবেদন করে তো ভগবানকে তিল ও গুড় এবং তুলসী দিয়ে ভোগ নিবেদন করবেন। তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের ওপর অতি প্রসন্ন হবেন এবং সেই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। এই পবিত্র মাঘ মাসে যে যত সৎ কর্ম করবেন তার তত মঙ্গল হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই মাঘ মাস ভগবানকে প্রাপ্তি করবার মাস। বন্ধুরা, আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, এই পবিত্র মাঘ মাসে প্রাতঃ স্নান অবশ্যই করুন। প্রাতঃ স্নান করলে এই পবিত্র মাঘ মাসে আপনাদের যা পাপ হয়েছিল তা সমস্ত ধুয়ে মুছে যাবে। কারণ ভগবান শ্রীহরি বিষ্ণু এই মাঘ মাসে গঙ্গার ভেতরে থাকেন। যদি বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে তাহলে তো অতি উত্তম। যদি গঙ্গা না থাকে তাহলে যে কোনো জলাশয়ে স্নান করতে পারেন, পুকুর এইগুলোতে স্নান করতে পারেন। বন্ধুরা, যদি কোনো জলাশয় না থাকে তাহলে বাথরুমে স্নান করবেন। তখন জলে আপনি স্নান করবেন, যে জলে আপনি স্নান করবেন তার সামনে দাঁড়িয়ে 2 হাত জোড় করে মুখে 3 বার গঙ্গা গঙ্গা বলে বা তারপরে মুখে নারায়ণ 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 3 বার বলে জলের মধ্যে ওং চিহ্ন এঁকে পূর্ব দিকে মুখ করে স্নান করলে বাড়িতে বসে গঙ্গা স্নানের ফল লাভ করবেন। আরও একটি কাজ করতে পারেন বন্ধুরা, জলের মধ্যে কালো তিল মিশিয়ে স্নান করলে মুখে নারায়ণ 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 3 বার বললে এতেও আপনারা গঙ্গা স্নানের ফল লাভ করবেন। এই পবিত্র মাঘ মাসে যদি আপনারা নিয়ম করে স্নান করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন এবং আপনাদের যজ্ঞের ফল লাভ করবেন ও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। এই পবিত্র মাঘ মাসটি যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন। এই পবিত্র মাঘ মাসে আপনারা সমস্ত ধরনের শুভ কাজ করতে পারেন ও পবিত্র কাজও করা হয়, পুজো অর্চনা সমস্ত কিছু। এই মাঘ মাসে আপনারা তীর্থ ভ্রমণ করতে পারেন, দীক্ষা নিতে পারেন, উপনয়ন করতে পারেন, সাধ ভক্ষণ করতে পারেন, তার সাথে সাথে আপনারা বিবাহও করতে পারেন, গৃহপ্রবেশ গৃহ উদ্বোধন করতে পারেন, সমস্ত ধরনের শুভ কাজ করতে পারেন। কারণ মাঘ মাসে শুভ কাজ করলে সেই কাজ তার অক্ষয় হয়ে থাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। তার ওপর ও তার পরিবারের ওপর বর্ষিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। এই মাঘ মাস অতি পবিত্র মাস, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য। তাহলে আসা যাক বন্ধুরা মূল পর্বে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই পবিত্র মাঘ মাসে আপনারা
কি করবেন এবং কোথায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং প্রদীপটি কিসের? হ্যাঁ, এই একটি ঘিয়ের প্রদীপ ভগবান শ্রীহরি বিষ্ণুকে অতি প্রসন্ন করতে পারে এবং এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফলে আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ, আর মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে সব সময় টাকা পয়সার বৃষ্টি হতে থাকবে। তাই বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে একটি ঘিয়ের প্রদীপ ভগবান শ্রীহরি বিষ্ণুকে 16 বার দেখিয়ে সেই প্রদীপটি যদি আপনাদের বাড়ির উত্তর দিকে রেখে দিতে পারেন, তাহলে বাড়িতে কোনো দিন অশান্তি প্রবেশ করবে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং সেই বাড়ির প্রত্যেকটি ব্যক্তির মনস্কামনা পূর্ণ হবে। কথায় আছে, রাখে হরি মারে কে। কারণ হরি যদি কাউকে রক্ষা করে, তার জীবনে কখনো অমঙ্গল হয় না। তবে যে সে প্রদীপ নয়, এই মাঘ মাসে প্রত্যেকটি দিন নিয়ম করে মাটির প্রদীপ ঘি দিয়ে জেলে ভগবানকে 16 বার দর্শন করিয়ে উত্তর দিকে জ্বালিয়ে দিতে পারেন সন্ধেবেলায়, তাহলে সেই বাড়িতে স্বর্গ সুখ নেমে আসে। উত্তর দিক হলো স্বর্গধাম আর দক্ষিণ দিক হলো যমের দ্বার। বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালে তার বাড়িতে সর্বদেব দেবীরা প্রবেশ করেন বন্ধুরা। তাই আপনারা এই পবিত্র মাঘ মাসে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করবেন এবং সেই প্রদীপটি ভগবান শ্রীহরিকে দেখিয়ে নেবেন 16 বার। তারপরে ওই প্রদীপটি নিয়ে আপনারা আপনাদের বাড়ির উত্তর দিকের কোণে রেখে দেবেন। বন্ধুরা, বাড়ির উত্তর দিকের ঈশান কোণে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী বসবাস করেন। তাই বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন, তাহলে তার বাড়িতে কোনো দিন অশান্তি প্রবেশ করতে পারে না। তাই বন্ধুরা, আপনারা এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ, একটি মাটির ঘিয়ের প্রদীপ সন্ধেবেলায় ভগবান শ্রীহরি বিষ্ণুকে 16 বার দেখিয়ে বাড়ির উত্তর কোণে রেখে দিন। তাহলে আপনাদের বাড়ির স্বর্গধাম হয়ে উঠবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে আপনারা যদি বাড়ির উত্তর দিকে মুখ করে 3 বার উলুধ্বনি দেন, তাহলে সেই বাড়িতে মাতা লক্ষ্মী সদা সর্বদাই বসবাস করে। তাহলে বন্ধুরা, আপনারা এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করে মাতা তুলসীকে জল দান করবেন এবং অবশ্যই সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ দেবেন এবং সকালবেলায়ও একটি ঘিয়ের প্রদীপ দেবেন। অর্থাৎ সকাল সন্ধে 2 বেলায় ঘিয়ের প্রদীপ দেবেন এবং আপনারা অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে আরও একটি মাটির প্রদীপ জ্বালাবেন। সেটি আপনার ঘরের সমস্ত দেব দেবীকে দেখিয়ে বরণ করে নেওয়ার পরে আপনি সেই মাটির প্রদীপটি নিয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে জ্বালিয়ে দেবেন। এর ফলে আমাদের ঘরের সমস্ত দেব দেবী প্রবেশ করেন কোথা থেকে? আমাদের বাড়ির সদর দরজা থেকে। তাই এই মাঘ মাস অতি পবিত্র মাস। এই মাঘ মাসে আপনারা যদি প্রতিদিন আপনার বাড়ির সদর দরজায় একটি মাটির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, এতেও আপনাদের ওপর মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা বর্ষিত হবে এবং মাতা লক্ষ্মী এবং ভগবান হরি বিষ্ণুর কৃপা যেই বাড়িতে থাকে, সেই বাড়িতে কোনো দিন দুঃখ দুর্দশা আসে না। সেই বাড়িতে সমস্ত সময় সুখ শান্তি বিরাজ করে এবং সেই বাড়ির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকে একটি স্বাচ্ছন্দ্য ভাব এবং তারা একে অপরের সঙ্গে থাকে সুখে দুঃখে সব সময় মিলিত। তাই ভগবানের আশীর্বাদে
আশীর্বাদে এবং এই পবিত্র মাঘ মাসে আপনারা অবশ্যই প্রাতঃ স্নান করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে ভগবান শ্রীহরি বিষ্ণুকে চরণে তুলসী নিবেদন করবেন, অবশ্যই চন্দন সহকারে। ভোগ তিল ও গুড় এবং তুলসী দিয়ে তারপর সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে দেখিয়ে 16 বার সেই প্রদীপটি বাড়ির উত্তর দিকে রেখে দিলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তার সাথে সাথে অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই বন্ধুরা, আপনারা এই পবিত্র মাঘ মাসটি এই একটি কাজ অবশ্যই করুন এবং বাড়ির প্রত্যেকটি ব্যক্তির জীবনে আসবে সাফল্য, আপনাদের প্রত্যেকের জীবনে আসবে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটি যাদের আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্টস করে দেবেন। অবশ্যই লিখে যাবেন জয় শ্রীহরি বিষ্ণুর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয়।